শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের বাণী। জানুন আপনার জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি, ধৃতি ও সুখ কেমন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে কর্মসমূহের সিদ্ধির উদ্দেশ্যে 5টি কারণ নির্দিষ্ট। সেগুলি হল অধিষ্ঠান, কর্তা, ইন্দ্রিয়সমূহ, প্রচেষ্টা এবং অন্তে পরমাত্মা। শরীর, বাক্য ও মন দ্বারা মানুষ কর্ম করে, তা সে ন্যায্য হোক বা অন্যায্য, সকলই পঞ্চবিধ কারণ দ্বারাই সাধিত হয়। যে ব্যক্তি কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে নিজেকে কর্তা বলে মনে করেন, তিনি অবশ্যই নির্বোধ ও দুর্মতি। তিনি যথাযথভাবে দর্শন করতে পারেন না। আমি কর্তা, এই অভিমান যার নেই, যার বুদ্ধি কর্মফলের দ্বারা আবদ্ধ হয় না, তিনি মহাপাপী হলেও তাঁর ওই পাপের ভাগীদার তিনি হন না, বা তাঁর অন্যায় কাজের কর্মফলে তিনি আবদ্ধ হন না। ভগবান বললেন, প্রকৃতির 3টি গুণ অনুযায়ী জ্ঞান, কর্ম ও কর্তা 3 প্রকার। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পরের থেকে আলাদা হলেও চিন্ময় সত্তায় তারা এক, এই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। যে জ্ঞানের দ্বারা বিভিন্ন প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে দর্শন হয়, সেই জ্ঞান রাজসিক জ্ঞান বলে জানবে। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ ধরনের কাজে তীব্র আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। কর্মফলের আকাঙ্ক্ষা না করে, রাগ ও হিংসা ত্যাগ করে আসক্তিশূন্য হয়ে যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয়, তাকে সাত্ত্বিক কর্ম বলে। কিন্তু কর্মফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকার যুক্ত হয়ে বহু কষ্ট সাধন করে যে কর্মের অনুষ্ঠান করা হয়, সেই কর্মকে রাজসিক কর্ম বলে। ক্লেশ, ধর্ম, জ্ঞানের অপচয়, হিংসা, এই সমস্ত পরিণতির কথা বিবেচনা না করে মোহের বশবর্তী হয়ে যে কর্ম সম্পাদন করা হয়, তা তামসিক কর্ম বলে পরিচিত। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, দৃঢ়তা ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার, এইরূপ ব্যক্তি সাত্ত্বিক কর্তা। যে ব্যক্তি বিষয়াদির প্রতি অত্যন্ত আসক্তিযুক্ত, কর্মফল লব্ধ, হিংসাপ্রিয়, অশুচি, সহজেই হর্ষ ও শোকের বশীভূত হয়ে পড়েন, সেইরূপ ব্যক্তি রাজসকর্তা নামে পরিচিত। অনুচিত কার্য করতে ভালোবাসে, অনম্র, ঠগ, জড় চেষ্টাযুক্ত, অন্যকে অপমান করতে উদ্যোগী, অলস, সর্বদা বিষাদযুক্ত এবং কাজ জটিল ও দীর্ঘস্থায়ী করার অভিলাষী ব্যক্তি তামসকর্তা নামে অভিহিত হয়। ভগবান অর্জুনকে বললেন, বুদ্ধি ও ধৃতির সত্ত্ব, রজ ও তমগুণ দ্বারা যে 3টি ভিন্নতা আছে, তা আমি তোমাকে বিস্তারিত বলছি, তুমি শ্রবণ করো। যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি, এই সকলের পার্থক্য নিশ্চিত হয়, সেই বুদ্ধি সাত্ত্বিকী। যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য ইত্যাদির পার্থক্য উপযুক্ত রূপে স্থির হয় না, সেই বুদ্ধি রাজস বুদ্ধি।
হে পার্থ, যে বুদ্ধি অজ্ঞান ও মোহে আচ্ছন্ন হয়, অধর্মকে ধর্ম এবং ধর্মকে অধর্ম বলে মনে করে আর সমস্ত কিছুই উল্টোভাবে বোঝে, তা তামসিক বুদ্ধি বলে জানবে। যে ধৃতি অর্থাৎ সংকল্প, মনের দৃঢ়তা, অব্যভিচারী, যোগের দ্বারা মন, প্রাণ, ইন্দ্রিয় ও ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতিই হল সাত্ত্বিকী। হে পার্থ, যে ধৃতি কর্মফলের আকাঙ্ক্ষার সঙ্গে ধর্ম, অর্থ ও কামকে ধারণ করে, সেই ধৃতি রাজসী। হে পার্থ, যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ ইত্যাদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীন ধৃতি তামসী। হে অর্জুন, তুমি এবারে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধজীব বারংবার অভ্যাসের দ্বারা সেই সুখের ক্রিয়া করে এবং কোনো কোনো ক্ষেত্রে সমস্ত দুঃখ থেকে সামগ্রিকভাবে মুক্ত হয়, ফলে তার দুঃখের অন্তলাভ করে থাকে। যে সুখ প্রারম্ভে বিষের মতো কিন্তু পরিণামে অমৃতের ন্যায় অনুভূত হয় এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে উৎপন্ন হয়, সেই সুখ সাত্ত্বিক সুখ বলে কথিত হয়। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো মনে হলেও পরিণামে তা বিষের ন্যায় ক্ষতিকর হিসাবে অনুভূত হয়, তাকে রাজসিক সুখ বলা হয়। যে সুখ প্রারম্ভে ও পরিণামে আত্মতত্ত্ব জ্ঞানশূন্য এবং যা আত্মার মোহ, নিদ্রা, অলসতা ও প্রমোদ থেকে উৎপন্ন হয়, তা তামসিক সুখ বলে কথিত হয়। এই পৃথিবীতে মানুষের মধ্যে অথবা স্বর্গের দেবতাদের মধ্যে এমন কোনো জীব নেই যে প্রকৃতির তিনটি গুণ, সতগুণ, রজগুণ ও তমগুণ থেকে মুক্ত। প্রতিবেদনটি শ্রীমদ্ ভগবদ্গীতার ৮ অধ্যায় মোক্ষযোগ থেকে উদ্ধৃত হয়েছে। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।